নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের একটানা পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি। সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী কয়েকদিন নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে সতর্ক করল আলিপুর আবহাওয়া দপ্তর, সবই জানিয়ে দেব আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলে যাই আজকের এই গুরুত্বপূর্ণ। প্রথমে একবার দেখে নেব ওয়ার্নিং। আলিপুর আবহাওয়া দপ্তর আজ এবং আগামী কয়েকদিনের জন্য কি ওয়ার্নিং আপডেট করেছে সেটা ফার্স্ট একবার দেখে নিচ্ছি। প্রথমে যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলা জুড়ে যে ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে সেখানে দেখা যাচ্ছে আগামী 21 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে একেবারে আবারও ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলার পর আবারও আগামী 23 তারিখ অবধি একেবারে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপের কারণে এদিকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টি হতে পারে আগামী 23শে অগাস্ট অবধি। দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় এই ভারী বৃষ্টি চলবে আগামী 23 তারিখ। এবার একবার দেখে নিচ্ছি সরাসরি জেলার পেজে গিয়ে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো যে আপডেট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আগামী 23 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একেবারেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু ওয়ার্নিং কোন কোন জেলাতে রয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। 18 আগস্ট যে ওয়ার্নিং আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে কোন কোন জেলার জন্য সেটা একবার দেখে নেব। কোন কোন জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর এই ওয়ার্নিং ইস্যু করেছে। 18 আগস্ট যে ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তার মধ্যে রয়েছে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই 6টি জেলার উপর আজ আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। হলুদ সতর্কতা জারি, যেখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই থাকবে। সতর্কতা জারি রয়েছে দক্ষিণ মধ্যে শুধুমাত্র 6টি জেলার উপর। এবার একবার দেখে নেব দক্ষিণবঙ্গের জেলা, উত্তরবঙ্গের জেলা, সেখানে আজকে দিনের জন্য কি ওয়ার্নিং আপডেট করেছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ ওয়ার্নিং আপডেট করেছে তাতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিশেষ করে 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই 5টি জেলাতে আবারও সতর্কতা জারি করেছে, থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। তো এই হলো আজ 18 তারিখ আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই আগামীকাল আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আগামীকাল যে আপডেট তাতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সমস্ত জেলাতেই এই ওয়ার্নিং ইস্যু করেছে। দক্ষিণবঙ্গের জেলা, উপকূলবর্তী জেলা, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলা জুড়েই এই থান্ডারস্টর্ম
এবং লাইটেনিংয়ের সতর্কতা ইস্যু। যদি উত্তরবঙ্গে যাই সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি জেলা সেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং এই জেলাগুলির জন্য থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের আপডেট সরাসরি উইন্ডির মাধ্যমে দেখার চেষ্টা করব। যে নিম্নচাপটি এখন অবস্থান করছে একেবারে বিশাখাপত্তনম বা বিজয়ওয়াড়ার এই আশেপাশে এই নিম্নচাপটি অবস্থান করেছে, যার অভিমুখ কিন্তু একেবারেই উড়িষ্যার দিকে এই অভিমুখ রয়েছে। অর্থাৎ বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই কাছাকাছি সমুদ্র উপকূলের প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আরও একবার দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে যে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে, একেবারে মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি অবস্থান করেছে। তুলনামূলক বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার কাছাকাছি এটি একেবারে উপকূলবর্তীতে রয়েছে, যার জেরে একেবারেই বিশাখাপত্তনম সহ এদিকে রয়েছে উড়িষ্যার উপকূল, প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে নিম্নচাপের অবস্থানটি কোথায় আছে। নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, সেটা কিন্তু বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমের কাছাকাছি রয়েছে, যার জেরেই উড়িষ্যা উপকূল এবং দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে একেবারে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার একবার দেখার চেষ্টা করি যে সোমবার সকাল কোথায় কত বৃষ্টিপাত রয়েছে যদি একবার দেখার চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছি 12টার সময় যে বৃষ্টিপাত রয়েছে সেখানে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, এদিকে জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ সঙ্গে হলদিয়া, এদিকে তমলুক, উলবেড়িয়া, কলকাতা, খড়দহ, কোলাঘাট, বালিচক, খড়গপুর সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত আছে। যদি বেশি বৃষ্টিপাত দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে একেবারেই বারিপাতা, অর্থাৎ উড়িষ্যার এই উপকূলবর্তীর জায়গাতে বৃষ্টিপাত বেশি হবে। এই সমস্ত জায়গাগুলিতে যে বৃষ্টিপাত রয়েছে, এদিকেও দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার যে জায়গা বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একেবারে বিকেলের পর থেকে দেখি সেখানে কিন্তু 2টো বা 3টের কাছাকাছি বৃষ্টিপাত আরও বাড়বে। সেই বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতার আশেপাশে, কলকাতা, এদিকে হাওড়া সঙ্গে বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গাতেই এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এই নিম্নচাপের কারণেই একদিকে উত্তরবঙ্গ এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত চলবে। আগামী 23 তারিখ ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার ওয়ার্নিং ইস্যু করেছে বিভিন্ন জেলাতে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি হওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি।